হ্যালো ফ্রেন্ডস, ফুল সাপোর্ট চ্যানেলের তরফ থেকে ওয়েলকাম। আজ তোমাদের জন্য আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তোমরা স্ক্রিনেতে দেখতেই পাচ্ছ EMRS এর নিয়োগ 2024 চলছে এবং সেখানে টোটাল ভ্যাকেন্সি যদি আমি বলে রাখি তোমাদের শূন্যপদ 38,480। হ্যাঁ দোস্ত, তোমরা ঠিকই শুনছো, 38,480টি তোমাদের জন্য শূন্যপদ খালি আছে, যেখানে তোমাদের হাই অ্যামাউন্ট স্যালারি 32,000-এর প্লাস স্যালারি দিচ্ছে, যেখানে ছেলে এবং মেল এবং ফিমেল তোমরা দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের নিম্ন যোগ্যতা সবথেকে মিনিমাম কোয়ালিফিকেশান 10th পাস অ্যান্ড উচ্চ মাধ্যমিক, দ্যাট মিন্স 12th পাস। তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং ফ্রেন্ডস, তোমরা যারা অন্যান্য চাকরির জন্য পড়াশোনা করছো এখানে যদি অ্যাপ্লাই করতে পারো, তোমাদের জন্য কিন্তু চাকরি নিশ্চিত। ওকে, যারা হার্ড ওয়ার্ক করছো, যারা টাইম মেনটেন করে পড়ছো। ওকে ফ্রেন্ডস, এই ভিডিওতে EMRS যে নিয়োগ চলছে সেই সম্পর্কিত যা যা তথ্য তোমার লাগবে A to Z অল ডিসকাশন হবে। ওকে, এবং ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখো, কারণ স্কিপ করলে তোমাদের কিন্তু কোনো তথ্য ছেড়ে যেতে পারে। আর একটা কথা বলে রাখি, তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের এই লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের জন্য কি মোটিভেশন। ফ্রেন্ডস, ভিডিওর ডিউরেশন কমিয়ে তোমাদেরকে আমি ফুল তথ্য বা ফুল ইনফরমেশন দিতে চাই। অন্যান্য ইউটিউবাররা অনেক কথা বলে, কিন্তু আমি সেগুলো বাজেয়াপ্ত মনে করি, সেইগুলো আমি কথা বলতে চাই না। প্রথমে আমাদের জন্য কি পোস্ট বার করা হয়েছে বা আমরা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবো সেই পোস্টগুলো দেখে নিই, তারপরে এক একটা পোস্ট নিয়ে ডিটেলসভাবে ডিসকাশন করা হবে। প্রথমেই দেখো প্রিন্সিপাল, তার টোটাল ভ্যাকেন্সি সাইটে দিয়ে রেখেছে। ভাইস প্রিন্সিপাল, PGTS, TGTS, লাইব্রেরিয়ান, মিউজিক টিচার, আর্ট টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, হোস্টেল ওয়ার্ডেন, স্টাফ নার্স, অ্যাকাউন্টেন্ট, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, কুক, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, 18টি এবং 23টি এমনভাবে পোস্ট আছে যেখানে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখানে তোমাদের জন্য 38,480টি ভ্যাকেন্সি অর্থাৎ শূন্যপদ খালি আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 23টি এমন শূন্যপদ আছে যেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমাদের কোয়ালিফিকেশান তো আমি আগেই বলে দিয়েছি, তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে 10th পাস। ওকে, কিছু কিছু পোস্টের জন্য 12th পাস এবং আরও অন্যান্য এমন পোস্ট আছে যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পর্যন্তও লাগতে পারে। ওকে, এবং তোমাদের মিনিমাম স্যালারি আমি বলে রাখি 18,000 থেকে নিয়ে তোমরা এখানে কিন্তু 56,900 পর্যন্ত পাচ্ছ। এবং তোমাদের আমি অ্যাভারেজ প্রথমে বলেছিলাম 32,000 প্লাস, তার মানে এটা সব থেকে মিনিমাম স্যালারি তোমাদের 18,000 থেকে নিয়ে 56,900। এবং সর্বোচ্চ বেতন তোমরা যে পোস্টে পাচ্ছ সেটি হচ্ছে কি তোমার প্রিন্সিপাল। ওকে, প্রিন্সিপালের পোস্টেতে তোমরা সর্বোচ্চ বেতন এখানে পাবে। ফ্রেন্ডস, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে নাও। দেখো, তোমাদের ফার্স্ট যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা হচ্ছে কি মার্চ 2024-তে শেষ হয়ে গেছে বা শেষ হতে চলেছে, এবং তোমাদের যে সেকেন্ড ফেজের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু খুবই শীঘ্রই আসতে চলেছে EMRS এর অফিসিয়াল ওয়েবসাইটে। ফ্রেন্ডস, যে সমস্ত পোস্টের জন্য তোমাদের নিয়োগ চলছে তার মধ্যে প্রথমত আসছে পোস্টের নাম হচ্ছে গিয়ে সুইপার। ওকে, যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বার হয়েছে। গ্রুপ সি লেভেলের পোস্ট বা গ্রুপ সি লেভেলের এক্সামিনেশন হবে। লেভেল 1-এর তোমরা বেতন পাবে, বেতন লেভেল 1-এর পাবে 18,000 থেকে নিয়ে 56,900 পর্যন্ত। এবং এখানে তোমাদের এজ লিমিট বলে রাখি 30 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং SC ST OBC যে আদার অন্যান্য ক্যাটাগরিজ আছে তোমরা কিন্তু সরকারের তরফ থেকে ছাড় পেয়ে যাচ্ছ। এবং এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান 10th পাস হতে হবে। যারা 10th পাস করে আছো তারা অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আমি যদি বলে রাখি এই পোস্টের জন্য অর্থাৎ সুইপার পোস্টের জন্য 2,220টি ভ্যাকেন্সি তোমাদের জন্য কিন্তু খালি আছে। এবং দ্বিতীয় যে পোস্টের বিষয়ে ডিসকাস করবো সেটি হলো সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 740টি আছে। লেভেল 4-এর বেতন পাচ্ছ 25,500 থেকে নিয়ে 81,100 পর্যন্ত। ওকে, এবং এখানে আরেকটা কথা দোস্ত ফ্রেন্ডস বলে রাখি, মেথড অফ রিক্রুটমেন্ট দেখো 50% বাই প্রমোশন ফলোইং ফিজ বাই ডিপুটেশন অ্যান্ড 50% বাই লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন। তার মানে এখানে আমি বলতে যাচ্ছি, তোমরা যারা প্রথমবার গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারছো তোমরা কিন্তু এখানে পারবে না। ওকে, তোমরা যারা প্রথমবার করতে পারছো তোমরা কিন্তু এখানে পারবে না। এবং আরও যে তৃতীয় নম্বর আমাদের যে পোস্ট আছে সেটি হচ্ছে কি মেস হেল্পার। ওকে, মেস হেল্পারের টোটাল ভ্যাকেন্সি আছে 1480টি এবং গ্রুপ সি লেভেলের, এটাও গ্রুপ সি লেভেলের এক্সামিনেশন অর্থাৎ রিক্রুটমেন্ট। এবং তোমাদের লেভেল 1-এর বেতন দেওয়া হচ্ছে সেই একই 18,000 থেকে নিয়ে 56,900 পর্যন্ত।
এজ লিমিট 30 ইয়ার্স, অন্যান্য ক্যাটাগরির জন্য ছাড়, এবং 10th পাস মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের লাগবে। এবং এখানে তোমরা 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট চলছে, মানে তোমরা এখানে যারা প্রথমবার গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ তারা অবশ্যই এখানে করতে পারো, তোমাদের জন্য এখানে অনেক শূন্যপদ খালি আছে। চলো ফ্রেন্ডস, 4 নম্বর যে পোস্ট আছে সেই পোস্টের বিষয়ে আমাদের কিছু তথ্য জানা যাক। যেমন দেখো, নেম অফ দ্য পোস্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট। ল্যাব অ্যাটেন্ডেন্টে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 740টি, এবং লেভেল 1-এর বেতন পাচ্ছ 18,000 থেকে নিয়ে 56,900 পর্যন্ত। 30 ইয়ার পর্যন্ত তোমরা এখানে, মানে 30 ইয়ার্স আপ টু 30 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অন্যান্য যে ক্যাটাগরি আছে তোমরা সেখানে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। মিনিমাম কোয়ালিফিকেশান এখানেও 10th পাস তোমাদের লাগছে, বাট উইথ ডিপ্লোমা সার্টিফিকেট ইন ল্যাবরেটরি টেকনিক ফ্রম আ রেকগনাইজড বোর্ড। কোনো ল্যাবরেটরি টেকনিক থেকে সেখানে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে সেখানে তোমরা দিতে পারবে। এবং আরেকটা ক্রাইটেরিয়া থেকে হচ্ছে 12th ক্লাস উইথ সায়েন্স স্ট্রিম। যারা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছে, 12th পাস করেছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানেও 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তোমরা যারা প্রথমবার গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 5th নম্বর যে পোস্টের ব্যাপারে আমরা আলোচনা করব সেটি হলো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের জন্য খালি আছে 1480টি। লেভেল 2 এর বেতন পাচ্ছ, তার মানে হচ্ছে 19,900 থেকে নিয়ে 63,200 পর্যন্ত। এবং এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান তোমাদের লাগবে 12th পাস, কিন্তু শুধু 12th পাস হলে হবে না, তোমাদের এখানে কম্পিউটারে কিছু লাগবে। যেমন দেখো, 35 ওয়ার্ডস পার মিনিট তোমাদেরকে টাইপিং করতে হবে, এবং 30 ওয়ার্ডস পার মিনিট হিন্দি। ওকে, তোমাদের যারা টাইপিং তোমাদের একটু প্র্যাকটিস হচ্ছে, বা টাইপিং তোমরা যদি নাও জানো একটু টাইপিং প্র্যাকটিস করবে, এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানেও 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট। যারা প্রথমবার গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে যে গুরুত্বপূর্ণ পোস্টের বিষয়ে আমরা আলোচনা করব সেটি হলো গার্ডেনার, যেখানে 740টি ভ্যাকেন্সি তোমার জন্য খালি আছে, এবং লেভেল 1-এর বেতন পাচ্ছ, এবং 35 ইয়ার্স আপ টু তোমরা এখানে ছাড় পাচ্ছ 35 ইয়ার্স। এবং SC ST অন্যান্য ক্যাটাগরিজের জন্য এখানে ছাড় দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে কি তোমার 10th পাস হলেই হবে, ইন মিনিমাম কোয়ালিফিকেশান 10th পাস হলেই হবে, এবং 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এখানেও তোমরা যারা প্রথমবার অ্যাপ্লাই করছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করো, ঠিক আছে। এবং নেক্সট আবারও আমাদের যে পোস্ট আছে সেটা হচ্ছে কি ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, যেখানে টোটাল ভ্যাকেন্সি 740, লেভেল 2 এর বেতন পাচ্ছ। ওকে, এবং দেখো আরেকটি পোস্ট আছে ড্রাইভার, যেখানে হচ্ছে কি তোমাদের টোটাল ভ্যাকেন্সি 740, লেভেল 2 এর বেতন পাচ্ছ। 740টি ভ্যাকেন্সি ফাঁকা আছে, লেভেল 2 এর বেতন পাচ্ছ। এখানে তোমাদের এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান লাগছে সেটা হচ্ছে কি 10th পাস অ্যান্ড লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, লিগাল ড্রাইভিং লাইসেন্স থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নাও আবারও একটা নেমের পোস্ট হচ্ছে কি তোমার কাউন্সিলরে টোটাল ভ্যাকেন্সি 740টি, লেভেল 6 এর বেতন পাচ্ছ, অর্থাৎ 35,400 থেকে নিয়ে 1,12,400 পর্যন্ত। ওকে, এবং এখানে যে তোমাদের কোয়ালিফিকেশান লাগবে সেটি হলো মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি অ্যান্ড হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। এই কোয়ালিফিকেশান তোমাদের থাকলে তোমরা তবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেম অফ পোস্ট আবার যখন আরেকটা আসছে দেখো কুক, অর্থাৎ এখানেও তোমাদের 740টি ভ্যাকেন্সি ফাঁকা আছে, লেভেল 2 এর বেতন পাচ্ছ, এবং 35 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে ছাড় পেয়ে যাবে। 10th পাস তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান, 10th পাস তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান। ওকে, এবং আরও যে পোস্ট দেখো এখানে দেওয়া আছে চৌকিদার, যেটা হচ্ছে গিয়ে টোটাল ভ্যাকেন্সি 1480টি, এবং এটাও গ্রুপ সি লেভেলের এক্সামিনেশন হবে, লেভেল 1-এর বেতন পাবে তোমরা, আর 30 ইয়ার মানে হচ্ছে 30 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে ছাড় পেয়ে যাবে। মিনিমাম কোয়ালিফিকেশান 10th পাস, অর্থাৎ এখানে বেশিরভাগই এক্সামিনেশন তোমরা 10th পাস করেই এই চাকরিগুলো তোমরা পেতে পারবে, এবং টোটালি পার্মানেন্ট গভর্নমেন্ট এক্সামিনেশন, অর্থাৎ গভর্নমেন্ট চাকরি। তারপরে দেখো ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, টোটাল ভ্যাকেন্সি 740, লেভেল 4-এর বেতন পেয়ে যাবে, 35 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে ছাড় পাবে। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের এখানে যেটা লাগবে 3 ইয়ার্স ডিগ্রি কোর্স ইন ক্যাটারিং। ওকে, ক্যাটারিংয়ে যে 3 বছরের কোর্স আছে সেই সার্টিফিকেট তোমাদের এখানে লাগছে। আরেকটি এমনই গুরুত্বপূর্ণ পোস্ট দেখো অ্যাকাউন্টেন্ট, যেখানে হচ্ছে 740টি ভ্যাকেন্সি তোমাদের জন্য খালি আছে, এবং সেখানে গ্রুপ বি এর এক্সামিনেশন হবে, লেভেল 6 এর বেতন পাবে। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যদি বলে রাখি ডিগ্রি অফ কমার্স ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি, 30 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে ছাড় পেয়ে যাচ্ছ। আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট দেখো হোস্টেল ওয়ার্ডেনে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কি 1480টি, এবং গ্রুপ সি লেভেলের এক্সামিনেশন, লেভেল 5-এর বেতন পাচ্ছ 19,200 থেকে নিয়ে 92,300 পর্যন্ত। 35 ইয়ার্স আপ টু তোমরা এখানে অ্যাপ্লিকেবল। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যদি বলে রাখি ব্যাচেলার্স ডিগ্রি লাগছে, এবং 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি যে কোনো কোর্সের তোমার কোর্স অফ রিজিনাল কলেজ অফ এডুকেশন NCERT, সেখান থেকে তোমাদের 5 ইয়ার্সের যে ডিগ্রির
কোর্স আছে সেই সার্টিফিকেট তোমাদের এখানে লাগছে। এবং হচ্ছে কি আরেকটা পোস্ট হচ্ছে স্টাফ নার্স, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 740টি, গ্রুপ সি লেভেল এবং লেভেল 5-এর বেতন পেয়ে যাবে, যেখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান আছে বিএসসি, ওকে, এবং বিএসসি নার্সিং লাগছে এবং আরও অন্যান্য কোয়ালিফিকেশান যেগুলো তোমাদের লাগছে 30 ইয়ার পর্যন্ত ওখানে ছাড় পেয়ে যাবে। নেম অফ দ্য পোস্ট লাইব্রেরিয়ান আছে, 440 আমাদের ভ্যাকেন্সি ফাঁকা আছে এবং লেভেল 7-এর বেতন পেয়ে যাবে। মিনিমাম কোয়ালিফিকেশনের কথা বললে ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স এবং হচ্ছে কি তোমার গ্র্যাজুয়েশন উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, ওকে, এবং 35 ইয়ার্স আপ টু তোমরা এখানে অ্যাপ্লিকেবল, আপ টু 55 ইয়ার্স ফর EMRS। আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট যেমন দেখো ফিজিক্যাল এডুকেশন টিচার, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 1480টি এবং মিনিমাম কোয়ালিফিকেশান লাগছে ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন, ওকে, এখানে তোমরা লেভেল 6-এর বেতন পেয়ে যাবে। নেক্সট যে পোস্ট হচ্ছে মিউজিক টিচার এবং 740টি ভ্যাকেন্সি ফাঁকা আছে, লেভেল 6-এর বেতন এখানেও পেয়ে যাবে এবং তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার্স ডিগ্রি উইথ মিউজিক ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। আশা করি বুঝতে পারছো। নেম অফ দ্য পোস্ট আবার যেটা চলেছে আর্ট টিচার এবং 740টি ভ্যাকেন্সি ফাঁকা আছে, লেভেল 6-এর বেতন পেয়ে যাবে 35 ইয়ার্স আপ টু তোমরা এখানে অ্যাপ্লিকেবল এবং মিনিমাম কোয়ালিফিকেশন যদি দেখো ডিগ্রি ইন ফাইন আর্টস ক্রাফটস ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি বা বিএড ডিগ্রি ইন ফাইন আর্টস, আর্টসের হিসেবে আর্টস যে সাবজেক্টটা সেই হিসেবে তোমাদেরকে বিএড ডিগ্রি আনতে হবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি সেটা হচ্ছে কি তোমাদের দেখো যে নেম অফ দ্য পোস্ট টিজিটি, তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান ব্যাচেলার্স কোনো ডিগ্রি থাকতে হবে এবং দেখো সেখানে হিন্দি, ইংলিশ, ম্যাথস এই সব সাবজেক্ট তোমাদেরকে কিন্তু জ্ঞাত হতে হবে, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ আরও অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের বিষয়ে তোমাদের যদি জ্ঞান থাকে তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো যে আমাদের নেক্সট পোস্ট আছে সেটি হলো পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, ওকে, এখানে 740টি টোটাল ভ্যাকেন্সি খালি আছে এবং গ্রুপ বি লেভেলের এক্সামিনেশন হবে এবং লেভেল 8-এর তোমাদের কিন্তু বেতন দেওয়া হচ্ছে এবং যেখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান লাগছে এমএসসি কম্পিউটার সায়েন্স, আইটি, এমসিএ এবং এমই অর এমটেক কম্পিউটার সায়েন্সের হিসেবে তোমাদের এই ডিগ্রি থাকা জরুরি এই পোস্টের জন্য। ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যতটা শর্টে পেরেছি আমরা তোমাদের কাছে এই রিক্রুটমেন্টের ব্যাপারে তোমাদেরকে জানাতে চাইছি এবং তোমাদের একটু কাজ হলো EMRS-এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে গিয়ে তোমাদেরকে একটু অ্যাক্টিভ থাকা এবং তোমাদেরকে একটু আপডেটেড থাকা এই পোস্টগুলোর জন্যে এবং যে আমাদের পরবর্তী যে সেকেন্ড ফেজের রিক্রুটমেন্ট 2024-এ আসতে চলেছে সেইটি কিন্তু তোমাদেরকে জানার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে একটু অ্যাক্টিভ থাকতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করতে চাও না তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো যারা অন্যান্য গভর্নমেন্ট এক্সামিনের হিসেবে পড়াশোনা করছো, ওকে। ভিডিও শেষে ফ্রেন্ডস আমি এতটুকু বলতে চাই, ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে, কারণ তোমাদের এগুলো আমাদের মোটিভেশন আর তোমাদের জন্য আরও যাতে আপডেটেড ভিডিও আনতে পারি সেই জন্য তোমরা আমাদের সাথে থাকবে। এবং ফ্রেন্ডস, তোমরা যারা পড়াশোনা করছো অবশ্যই এরকমভাবে পড়াশোনা চালিয়ে যাও। সো থ্যাংক ইউ, গুড বাই, টেক কেয়ার।